Okay, so today is the last session for you all for this whole internship batch, and obviously the project that we all already discussed in the last class. Now today we will be discussed about the EDA part, or you can say visualization or exploratory data analysis part. Okay, so now share my screen. So in your screen, that the previous part that already I am covered, and the little bit portion that I am also doing it. জাস্ট লাইক আমি এখানে কিছু মডিউলস ইম্পোর্ট করেছি এবং সেকেন্ডলি তার সাথে আমি এখানে নর্মালি সেভ হেড ইনফো যতটুকু দরকার আমার ক্ষেত্রে আমি ততটুকু আমি করে রেখেছি জাস্ট ফর ইডিএ পার্টটাকে দেখানোর জন্য। তোমাদেরকে আমি যে কোয়ারি গুলো দিয়েছিলাম আই থিঙ্ক সেগুলো তোমরা করেছো, রাইট? যে কোয়ারি গুলো দিয়েছিলাম সেগুলো হয়েছে তো? হ্যাঁ স্যার, ওগুলো কমপ্লিট হয়েছে। ওকে, সো এখানে স্ট্যাটাস এন্ড আননেমড কলামটা আমি এখানে ড্রপ করেছি যেমন আমি তোমাদেরকে বলেছিলাম। অ্যান্ড অবভিয়াসলি ফাইন্ড করেছি কোথায় কত নাল ভ্যালুজ আছে, নাল ভ্যালু নেই কি নেই। তো কলামস নেম নাল ভ্যালু যেগুলো রয়েছে আমি এখানে মার্শিয়াল স্ট্যাটাস যে এটা রয়েছে সেখানে আমি কলামটাকে আমি চেঞ্জ করেছি। আর এখানে মার্শিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে যাদের মার্শিয়াল স্ট্যাটাস মানে অবভিয়াসলি হয়েছে, ঠিক আছে, তাদের এখানে 0 আর 1 এখানে ডিনোট করে দিয়েছে, এখানে একটা আলাদা করে রিনেম করেছে কলামটা। তুমি যদি আগে এখানে দেখো, সো এই কলামটা এখানে ডিনোট করেছে। তো এইভাবে পুরো জিনিসটা এখানে আমি একটা নর্মাল লিখেছি, ডেসক্রাইব দিয়েছি। তারপরে এখানে ডেসক্রাইবে এজ অর্ডার অ্যামাউন্ট পার্টিকুলারলি এই তিনটে কলামের ক্ষেত্রে। নর্মালি তুমি এখানে পুরো কলামের ক্ষেত্রে তুমি পারবে, আর নর্মালি জাস্ট এজ অর্ডার অ্যামাউন্ট যদি তুমি পার্টিকুলার কোনো কলাম বেসিসে তুমি যদি ডেসক্রাইব চাও সেটাও তুমি পাবে। তো আমি এগুলো ডিসকাস করছি না, আমি চলে যাচ্ছি ডাইরেক্টলি তোমার প্রজেক্টে ইডিএ পার্ট। প্রথমে আমি জেন্ডার গুলোর দিয়ে কিছু অ্যানালাইসিস করি। সো ফার্স্ট আমি কি করব, ফার্স্ট আমি একটা জেন্ডার কাউন্ট, কতগুলো ফিমেল কতগুলো মেল রয়েছে সেই জেন্ডার কাউন্ট করবো। ওকে, হেডিং তোমরা আমার সাথে করতে পারো, প্লটিং এ বার চার্ট ফর জেন্ডার অ্যান্ড ইটস কাউন্ট। স্যার আমি ওকে, লিখে নিচ্ছি এমনি প্রোগ্রামগুলো হ্যাঁ কোডিং। সে তুমি তোমরা লিখতেও পারো যেটা তোমাদের ইচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, সো ওকে। আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের। তো নেক্সট যেটা হবে, আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি এক্স ইজিক্যাল টু সি1 দিয়ে আমি করবো এই পুরো পার্টটা, এস ডট কাউন্ট প্লট। আমি কাউন্ট প্লট ইউজ করছি, ঠিক আছে, যেহেতু আমি কাউন্ট করবো এখানে কতগুলো মেল ফিমেল রয়েছে। এক্স ইজ ইকাল টু এক্স ইজ ইকাল টু এক্স অ্যাক্সিস জেন্ডার যাবে, ইজ ইকাল টু ডেটা ইকাল টু ডি। আমি ভ্যারিয়েবল নেমটা এখানে ডিএফ দিয়েছি, ঠিক আছে। এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, কাউন্ট প্লটের ক্ষেত্রে অবশ্যই এটা তুমি যখন করবে তোমার প্লটিংটা হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ফর তুমি রান করাও। হচ্ছে, ও আচ্ছা সরি, সরি, ঠিক আছে। তোমার এখানে জেন্ডারটা হয়ে গেছে, ঠিক আছে। হুম। এবার যেটা মেন জিনিস হচ্ছে এখানে ফিমেল মেল দেখানো হয়েছে, জেন্ডার হয়ে গেছে, বাট হাউ মেনি নাম্বারস অফ মেল আর হাউ মেনি নাম্বারস অফ ফিমেল, এইটা বোঝানোর জন্য তোমাকে এখানে জাস্ট একটা নর্মাল জিনিস তোমাদেরকে আমি দেখাই, যেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করতে পারো। ফর বার্স ইন ভ্যারিয়েবল নেম ডট কন্টেনার,
ভ্যারিয়েবল নেম মানে তুমি এখানে যে ভ্যারিয়েবলটা ইউজ করছো এক্স, ফর বার্স ইন এক্স ডট কন্টেনার্স, কোলন দিয়ে নিচে এক্স ডট বার আন্ডারস্কোর লেভেলস, তারপরে বার্স। এটা করলে কি হবে তোমার, তুমি যে বার গ্রাফ মানে কাউন্ট প্লটের থ্রু তুমি যেটা প্লটটা করলে, কতগুলো ফিমেল কতগুলো মেল সেটা তোমার প্লটিং এর এই পোর্শনটাতে, উপরের পোর্শনটাতে লেখা থাকবে। রান করাই। আর কি প্রবলেম হলো, এক্স ডট লেভেলস আন্ডারস্কোর বার্স, বার্স ইন্টারস, ইজি, ডট বার আন্ডারস্কোর লেভেলস, ইয়ার সবই তো ঠিক আছে, কন্টেনার্স, চেক করে নি। এক মিনিট দাঁড়াও। ও সরি, স্পেলিং মিস্টেক হয়েছে, এক মিনিট। ইয়েস, ওটা লেভেল হবে, নট লেভেলস, ওকে, এস হবে না। সো ফর বার্স ইন এক্স ডট কন্টেনার্স, দেন তোমাকে যেটা হবে এক্স ডট বার আন্ডারস্কোর লেবেল, দেন বার্স। তো এটা তুমি করলে, এটা তুমি নাই করতে পারো, ঠিক আছে, যদি তোমার মনে হয় যে আমি নাম্বার, কতগুলো নাম্বার রয়েছে যেখানে বার প্লট করবে বা কাউন্ট প্লটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ হয়, তুমি এখানে যখন করবে তোমার এখানে নাম্বারটা বসানো থাকবে, দেখছো, হাউ মেনি নাম্বার অফ মেলস এন্ড হাউ মেনি নাম্বার অফ ফিমেলস আর দেয়ার, তোমাকে এখানে মেনশন করে দিল। সো আমি এটা বার করলাম। এবার আমি একটা গ্রাফ ইউজ করব, প্লটিং এ বার চার্ট। আগে একটু কোডিংটা একটু দেখাবেন, আগে কোডিং যেরকম। না না, হুম, ঠিক আছে স্যার, হয়ে গেছে। হুম, ওকে, প্লটিং এ বার চার্ট ফর, আমি যেটা মুখে বলছি সেটা সবাই ফলো করো, ঠিক আছে, আর একটু সাথে করার চেষ্টা করো কারণ অনেকগুলো রয়েছে, তো আমি এটা আস্তে আস্তে করে দিচ্ছি। সো প্লটিং এ বার চার্ট ফর জেন্ডার ভার্সেস টোটাল অ্যামাউন্ট, হাউ মেনি, তুমি কতগুলো অ্যামাউন্ট মানে যেটা তোমার এখানে রয়েছে, টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে, কতগুলো তুমি প্রোডাক্ট অর্ডার করেছো বা অর্ডারের ক্ষেত্রে টোটাল কত অ্যামাউন্ট তুমি খরচ করছো, সে তো দ্যাটস ইট, দ্য প্রোডাক্ট অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। সো আমি এখানে একটা বার প্লট গ্রাফ আমি চাইছি, জেন্ডার, ফিমেল মেল কন্টেনিং কত অ্যামাউন্ট তারা খরচ করছে। সো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ওকে, এস জি, সরি, এস আন্ডারস্কোর জি, মানে সেলস জেন্ডার হিসেবে, ঠিক আছে, শর্ট ফর্মে আমি লিখেছি এস আন্ডারস্কোর জি ইজ ইকাল টু ডিএফ ডট, আমি এখানে গ্রুপ বাই করে নিচ্ছি। গ্রুপ বাই আমি এখানে কি করছি, জেন্ডারটাকে, জেন্ডার কে কমা, অ্যাজ ইন্ডেক্স দিতেও পারো নাও দিতে পারো, এটা নর্মাল, এটা কোনো মানে সিনটেক্স এর না, অ্যাজ ইন্ডেক্স ইজ ইকাল টু ফলস, ইন্ডেক্সটাকে তোমাকে ধরবে না, তাই কারণে এখানে আমি লিখছি অ্যাজ আন্ডারস্কোর ইন্ডেক্স ইজ ইকাল টু ফলস, থার্ড ব্র্যাকেট ওপেন, ওকে, ফলস। এখানে তুমি বসাবে অ্যামাউন্ট, ওকে, দেন তোমার কাছে অ্যামাউন্ট হয়ে গেল,
এবার আমি সাম করব, তার মানে ডট এস ইউ এম সাম, এটা বসে গেল। দেন ডট সর্ট করবো ভ্যালু গুলো, সর্ট আন্ডারস্কোর ভ্যালুস, দেন বাই ইজ ইকাল টু সর্ট ভ্যালু করব কি হিসেবে, অ্যামাউন্টের দ্বারা, অ্যামাউন্ট কমা, দেন অ্যাসেন্ডিং করবো না, আমি ডিসেন্ডিং করবো, মানে ছোট থেকে বড় করবো, সরি বড় থেকে ছোট করবো, তাই অ্যাসেন্ডিং এস ই এন ডি আই এন জি ইজ ইকাল টু ফলস। অ্যাসেন্ডিং ইজ ইকাল টু ফলস, as index is equal to false, commercial status admin। এবার এসএনএস ডট বার প্লট, এক্স এক্সিসে যাবে জেন্ডারটা, কমা ওয়াই এক্সিসে যাবে অ্যামাউন্ট, হয়ে গেল। এবার ডেটাটা তোমার হচ্ছে কমা করবে একটা, ডেটা ইজ ইকাল টু কি নিয়েছি, এস আন্ডারস্কোর জি। ওকে, ক্লোজ, আই থিঙ্ক অল ক্লোজ, রান। সো দেখো এটা তোমার এখানে চলে এলো, মেল ফিমেলের এই ক্ষেত্রে তোমার কতগুলো রয়েছে, কত অ্যামাউন্ট তোমার রয়েছে এখানে, তোমার টোটাল চলে এলো, ঠিক আছে। জেন্ডার ভার্সেস টোটাল অ্যামাউন্ট, দেখো কি হচ্ছে তোমার গ্রাফ, ফিমেল ভার্সেস মেল রেসপেক্টিভ। এবার তুমি আহ, যদি চাও এই সেম জিনিস করতে পারো, নাও করতে পারো, দরকার নেই আমার সব ক্ষেত্রে করানোর। দিস ইজ দ্য গ্রাফ। স্যার, হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম ওই লাইনটা একবার বলে দেবেন, একবার কোডিং এর এখানটা খুলে, এই প্রথম কোনটা? লাইন এসজি দিয়ে যেটা করছেন, ডিএফ গ্রুপ বা আমি এটা একবার। ভ্যারিয়েবল নিলাম, হ্যাঁ হ্যাঁ, এস বলুন। আন্ডারস্কোর জি, ডিএফ ডট গ্রুপ বাই করলাম জেন্ডারটাকে, ফিমেল আচ্ছা মেল ফিমেল আলাদা করলাম গ্রুপ বাই, ওই জন্য গ্রুপ বাই ইউজ হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে গ্রুপ বাই আমি এখানে করলাম, এবার অ্যামাউন্টের রেসপেক্টিভে আমি সাম, টোটাল সাম তো আমাকে করতে হবে যদি আমি আচ্ছা গ্রুপ বাই করি, টোটাল সাম। তারপরে আমাকে শর্ট ভ্যালুজ করলাম, অ্যামাউন্টের আমি শর্ট ভ্যালুজ, কারণ আমি অ্যামাউন্ট ওয়াইজ আমি জিনিসটা ইয়ে করব, এই গ্রাফ অ্যামাউন্টটাকে আমি শর্ট করতে হবে আমাকে সব ক্ষেত্রে। এবং সেই শর্টিংটা কি হবে, ছোট থেকে বড় না বড় থেকে ছোট, আচ্ছা ম্যাক্সিমাম আমরা যেহেতু বড় থেকে ছোট করি, তাই অ্যাসেন্ডিং ইজ ইকাল টু ফলস, অ্যাসেন্ডিং ইজ ইকাল টু ইয়েস, ট্রু হলে তখন ছোট থেকে বড়তে ই করতো, সব থেকে কমটা থেকে দেখাতো। বাট আমরা যেহেতু অবভিয়াসলি গ্রাফ মানে চ্যাট চার্ট করছি, তার মানে আমাদের সব থেকে হাইয়েস্ট দেখাতে হবে, যার জন্য অ্যাসেন্ডিং ইজ ইকাল টু ফলস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা বার প্লট রইলো সিম্পল, এসএনএস ডট বার প্লট, যেমন আমরা বার প্লট করে এসেছি, হুম এক্স হুম ইজ হুম ইকাল হুম। টু জেন্ডার, ওয়াই ইজ ইকাল টু অ্যামাউন্ট, এটা ইজ ইকাল টু এস আন্ডারস্কোর জি। তুমি ওরকমই ওরকমও নর্মালি লাইনটা লিখো, তুমি করতে পারো। বাট আমি যেটা করেছি, আমি আলাদা আলাদা মেল ফিমেল ওয়াইজ আমি দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা এই সিনটেক্সটা ফলো হবে তোমার সব ক্ষেত্রে যতগুলো রয়েছে। এবার এখান থেকে আহ তুমি কি আমাকে মানে কনক্লুশন পাচ্ছ, এই গ্রাফ দুটো থেকে আমাকে কি কনক্লুশন পাচ্ছ আমাকে বলো। জেন্ডারের রেসপেক্টিভে যে দুটো ভিজুয়ালাইজেশন হয় আমরা করলাম, এবার জেন্ডারের রেসপেক্টিভে আমরা ভিজুয়ালাইজেশন করে কি কনক্লুশন আমরা আনতে পারি, কে বলতে পারবে? ফিমেলের অ্যামাউন্টটা এখানে বেশি হচ্ছে। অবভিয়াসলি, তার মানে ফিমেলের অ্যামাউন্ট কি, তার মানে ফিমেলস দ্য বায়ার্স, মোস্ট অফ দ্য বায়ার্স আর ফিমেলস। ফিমেল, হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে হুম তুমি এখানে লিখতে পারো যে ফ্রম অ্যাবাভ গ্রাফস we can see that most of the buyers are female। তাহলে আমাদের একটা অ্যানালাইসিস হয়ে গেল, জেন্ডারের পার্টের আমাদের অ্যানালাইসিস হয়ে গেল, ঠিক আছে।
নেক্সট আমাদের এখানে জেন্ডার রয়েছে, তারপরে এজ গ্রুপ আর এজ রয়েছে, তো আমি এজ নিয়েই করছি। চলো এবার এজ নিয়ে দেখা যাক। এটা বুঝতে পারলে তোমাদের জেন্ডারের যে দুটো গ্রাফ করলাম, হুম হুম হুম। এনি প্রবলেম? আমি লাস্টে তোমাদের কিন্তু আমি পিডিএফ এটা দিয়ে দেবো, ফাইলটা দিয়ে দেবো, তোমরা ও, নিজেরা আবার প্র্যাকটিস করে নিও। ঠিক আছে? ঠিক সো আছে। চলো আমি এজ নিয়ে দেখি। এজ, তাহলে এজের ক্ষেত্রে সেম একদম আগের মতো যেরকম করলাম, সেম আমি এজের ক্ষেত্রেও করব। কি করব? এক্স ইজিক্যাল টু কাউন্ট করব, এসএনএস ডট কাউন্ট প্লট, সেম প্যাটার্ন সেম, আমি একবার তোমাদের দেখিয়ে দিলাম এই যে উপরে, সেম প্যাটার্ন আমি করব। এসএনএস ডট কাউন্ট প্লট ডেটা ইজিক্যাল টু ডিএফ, এই ডিএফটা হচ্ছে যে ভ্যারিয়েবলে আমি স্টোর করেছি আমার সিএসভি ফাইলটা। ঠিক আছে? আচ্ছা। সো ডেটা ইজিক্যাল টু ডিএফ কমা এক্স ইজিক্যাল টু এজ, হয়ে গেল। এবার আমি সরি, এজ গ্রুপ ওয়াইজ করি তাহলে বেটার হবে। এজ, স্পেসটা কি বেশি পড়ে গেছে? ঠিক আছে, এক্স ইজিক্যাল টু এজ গ্রুপ কমা ইউটা আমি দেবো জেন্ডার। মনে আছে হিউ এর কনসেপ্ট আমি কি বলেছিলাম, যে কোন ডেটার উপর ভিত্তি করে আমরা গ্রাফটাকে প্লট করতে চাইছি, হুম হুম। মানে জেন্ডার, ফিমেল এবং মেল এই দুটো জেন্ডারের উপর ভিত্তি করে এজ গ্রুপ কোনটা। মনে আছে তো আমি হিউ যেটা আগের ক্লাসে বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন। ওকে, দুটো ভিডিওই, মানে আগের ক্লাসের ভিডিওটা আর আজকের ভিডিওটা আমি আপলোড করে দেবো একসাথে। ওকে, সো ইউ ইজিক্যাল টু জেন্ডার, তো ইউ এর উপর মানে জেন্ডারের উপর বেসিস করে কতগুলো এজ গ্রুপ রয়েছে বা কোন এজ গ্রুপ কোন জেন্ডারে রয়েছে সেই জিনিসটা আমি প্লটিং করব। অবশ্যই তুমি যদি এটাকে রান করাও, গ্রাফ তুমি পাচ্ছই 26 থেকে 35 এজের ফিমেল মেল, ফিমেল মেল, কিন্তু গ্রাফটা দেখে কটা ফিমেল কটা মেল তো বুঝতে পারছি না। তাই এর সাথে আমি কি করব, সেম অ্যাজ প্রিভিয়াস ওয়ান, নাম্বারিং গুলো। একদম কপি করো, হুম হুম। সেম তুমি এখানে বসিয়ে দাও। ফর বার্স ইন এক্স ডট কন্টেনার্স এক্স ডট বার আন্ডারস্কোর লেবেল বার্স, সিম্পল, রান। দেখো পেয়ে পেয়ে গেলে 26 থেকে 35 এজ গ্রুপের মধ্যে 3269টা মহিলা, 1272টা পুরুষ। 0 থেকে 17 এই এজ গ্রুপটার মধ্যে 162টা মহিলা, 134টা পুরুষ। সেম তুমি এটা পেয়ে গেলে তোমার ডেটা, আমি কাউন্ট করে নিলাম। এবার আমার এজ নিয়ে যে প্লটিংটা রয়েছে, সেই প্লটিংটার ক্ষেত্রে এজ গ্রুপের কে কত খরচ করেছে বা কত অ্যামাউন্ট তারা স্পেন্ড করছে, অর্ডার কত অর্ডার তারা স্পেন্ড করছে। তো আমরা একবার এখানে দেখে নিই, এই যে রয়েছে অর্ডারস এর ক্ষেত্রে কত অ্যামাউন্ট তারা পারচেস করছে, কত জিনিস তারা রয়েছে, প্রত্যেকটা জিনিস আমি এখানে অ্যামাউন্টের থ্রু দিয়ে এবার আমি এজ গ্রুপ ভার্সেস অ্যামাউন্ট এই গ্রাফটা প্লট করব। তাহলে টোটাল অ্যামাউন্ট ভার্সেস এজ গ্রুপ, দিস ইজ আওয়ার গ্রাফ। চলো করা যাক এটা। এস আন্ডারস্কোর এ, আগেরটা ছিল এস আন্ডারস্কোর জি ফর সেলস জেন্ডার, এস আন্ডারস্কোর এজ ফর এস আন্ডারস্কোর এ। তুমি এটা নিজের নামের মতো করতে পারো, আমি এটা এরকম ইউজ করছি, ভ্যারিয়েবল তোমার নিজের নাম। ডিএফ ডট সিম্পল আগের মতো গ্রুপ বাই করব। গ্রুপ বাই কি করব এবার, এবারটা কোনটাকে গ্রুপ বাই করব বলো তো? এবার কোনটাকে গ্রুপ বাই করব বলো? আগে জেন্ডারটা করেছিলাম, এবার কোনটা করব? এজ এনি গ্রুপটা। গেস? ইয়েস অবভিয়াসলি এজ গ্রুপটা। মেল আর ফিমেল। এজ গ্রুপ, ওকে, হুম। হ্যাঁ, কমা অ্যাজ আন্ডারস্কোর ইন্ডেক্স, ইন্ডেক্সটাকে ধরা দরকার নেই তাই আমি এখানে লিখে দিলাম ফলস।
ফলস, অ্যাজ ইন্ডেক্স ফলস। তো বন্ধ। নাও এবার থার্ড ব্র্যাকেট ওপেন, যেমন বলেছিলাম আগের বারের মতো অ্যামাউন্ট। ডান। আগে করেছিলাম কি সাম, সেম প্যাটার্ন, একটা প্যাটার্ন বুঝে গেলে পুরোটা পড়তে পারবে। সাম করলাম, তারপর কি করেছিলাম শর্ট ভ্যালুস, শর্ট আন্ডারস্কোর ভ্যালুস। কি দিয়ে ইয়ে করেছিলাম, অ্যামাউন্ট দিয়ে, মনে পড়ছে? অ্যামাউন্ট হয়ে গেল। তারপরে কি করেছিলাম, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং ওই অর্ডারটা? ইয়েস অ্যাসেন্ডিং, তার মানে বড় থেকে ছোট দেখাও, তাই অ্যাসেন্ডিং ইজ ইকাল টু ফলস। ঠিক আছে, ক্লোজ হয়ে গেল এটা। এবার বার প্লট করব, কি এসএনএস ডট বার প্লট। এক্স অ্যাক্সিসে কি বসাবো, অ্যামাউন্টটাকে, সরি এজ গ্রুপটাকে বসালাম। ওয়াই অ্যাক্সিসে কি বসাবো, অ্যামাউন্টকে, কমা ডেটা। এখানে ডেটা কোনটা হবে, এস আন্ডারস্কোরে, যেখানে আমি কাউন্টটা করে রেখেছি গ্রুপ বাই দিয়ে, হ্যাঁ, এস হ্যাঁ। ইজ ইকাল টু এ। হয়ে গেল, হুম। রান। পেয়ে গেলে 26 থেকে 35-এ কি কি রয়েছে দেখো। 26, এটা কিন্তু এখানে ফিমেল মেল ফিমেলের কোনো ব্যাপার ব্যাপার নেই, এখানে 26 থেকে 35 এজের, ঠিক আছে, যারা রয়েছে তারা ম্যাক্সিমাম জিনিস ক্রয় করে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট পারচেজ করে। ঠিক আছে, দেখতে থাকো এখানে, জিরো টু আচ্ছা, এখানে সেভেন্টিন মানে ওই নাম্বারিং লেভেলটা করা যাবে তো ওই হ্যাঁ, এটা একই? তো তুমি তো তোমার নিজের মতো তুমি তো ওটা করতে, ওটা জানোই, তোমাকে আগের দিন দেখিয়েছি আমি কিভাবে তুমি হ্যাঁ। লেবেলিং আনতে পারো। আর এটা হুম, তো তুমি এই নাম্বারিং তুমি এখানে ট্রাই করতে পারো। ঠিক আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম কাউন্ট, যখন কাউন্ট প্লাস আমরা যখন ইউজ করি তখনই এই নাম্বারিংটা দেওয়া হয়। আর এই যে প্লটিং গুলো তোমাকে বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাকে রিকোয়ারমেন্টসটা বলে দেওয়া থাকবে, যে আমাকে এইগুলো করে দেখাও। এরকম তো নয় তো, একটা প্রজেক্টের ক্ষেত্রে হাজার ভাবে তুমি তুমি সেটাকে ইডিএ করতে পারো, বাট তুমি কোন ভাবে করবে সেটা তো তোমার উপর ডিপেন্ড করেছে না। হুম, বুঝতে পেরেছো? হুম, হুম, হুম। বাট তোমাকে তো কেউ যদি নাই বলে দেয়, তুমি করবে কিভাবে? But for summarize, we have considered this type of things, that this will be the process. So আমাদের এখানে যে যে কন্টেন্ট গুলো রয়েছে আমরা তার বেসিসে একটা অ্যানালাইসিস করে দেখাচ্ছি। বাদ বাকি তোমাকে বলে দেবে যে আমাকে বার করো টোটাল অ্যামাউন্ট ভার্সেস এজ গ্রুপে বার করো, আমাকে দেখাও যে মেল ফিমেল নাম্বার কত, আমাকে দেখাও মেল ফিমেলের মধ্যে কে বেশি ক্রয় করে, আমাকে দেখাও, এগুলো তোমাকে বলে দেবে, আস্কিং করবে অবশ্যই। সো দিস ইজ, এবার আমাকে বলো, এই এজ গ্রুপের থেকে, এজ গ্রুপে যেটা রইলো, এই এজ গ্রুপের থেকে সব থেকে বেশি তুমি কি দেখতে পাচ্ছ এখানে? ওই তো যে 26 থেকে 35 26 থেকে 35, ওকে, বেশি। 26 থেকে 35, আর এখানে কি দেখতে পাচ্ছ, ফিমেল, এখানে মেলে ফিমেল ফিমেলে ফিমেল। আপনার বেশি আছে, হ্যাঁ। তার মানে অবশ্যই 26 থেকে 35-এর মধ্যে যে বেশিটা রয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটাই, মানে বলতে পারো ফিমেল, ফিমেলরাই বেশি, যেহেতু মানে মেল ফিমেলের মধ্যে এজ গ্রুপে 26 থেকে 35 এজ গ্রুপের মধ্যে ফিমেল যারা রয়েছে তারা সব থেকে বেশি পারচেস করছে। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। সেম হুম, আমাকে এখানে তাই দেখাচ্ছে, 26 থেকে 35 এজ গ্রুপের পারচেজিংটা বেশি। এখানে কিন্তু মেল ফিমেল একসাথে আছে, আর এখানে আমরা মেল ফিমেল আলাদা করে আমাকে দেখিয়েছি। তো হুম, হুম, তাহলে হুম। আমার এখানে কনক্লুশন কি যাবো, হোয়াট ইজ দ্য কনক্লুশন? Conclusion is, from above graphs we can see that most of the buyers of age group 26 to 35 and most buyers are female, right?
বুঝতে পারলে কনক্লুশন আমি কি বলছিলাম, কেমন করে কনক্লুশন লিখতে হয়? বুঝতে পারলে? হুম হুম হুম। समझ में आया मनीष? कैसे कंक्लूजन लिखना पड़ता है? यस सर। पहले जो दिया था वो कंप्लीट हो चुका है? यस सर। ओके, so this is the thing. Now state, which state obviously are there. Okay, let's check the point. Yes, state are there. Okay, so state, which state buyers are there? Okay, or which state the number are high. So let's check about the state wise. এবার আমরা স্টেটের উপর অ্যানালাইসিস করব। স্টেট, তাহলে এখানে আমি আগেরটা এস এ নিলাম, এটা এস আন্ডারস্কোর এস লিখে দিই, সেলস অফ স্টেট। সেম আগের মতো ডিএফ ডট গ্রুপ বাই। আচ্ছা, এখানে কি গ্রুপ বাই হবে? कौन सा चीज हम यहाँ पर हम लोग ग्रुप बाई करेंगे? सৈকত, সপ্তর্ষি, সৌরজিৎ, এনি গেস? কোন জিনিসটা আমাদের এখানে গ্রুপ বাই হবে? এখানে একটা হেডিং দিতে ভুলে গেছি। কোনটা হবে? স্টেট, রাইট? প্রোডাক্ট ক্যাটাগরি। স্টেট, কেন প্রোডাক্ট ক্যাটাগরি? আমি তো এখানে স্টেটের ও করছি। আচ্ছা আচ্ছা, অর্ডার। স্টেট বললাম না, স্টেট তো লিখে দিয়েছি আমি, স্টেট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে, নাও কমা as underscore index is equal to false. ওকে, এটা হওয়ার পর সেম, এবার যেহেতু বলেছে এখানে টোটাল নাম্বার অফ অর্ডারস, তাহলে এখানে আগে যেটাতে অ্যামাউন্ট ছিল সেটা হয়ে যাবে এখানে অর্ডারস। ওকে, ডট সাম, দেন হয়ে যাবে ডট সর্ট আন্ডারস্কোর ভ্যালুস। ওকে, বাই ইজ ইকাল টু অ্যামাউন্ট ছিল, এখানে হবে অর্ডারস, যেহেতু আমরা অর্ডার টপ 10 অর্ডার চাইছি। ওকে, ও আর ডি আর এস, অর্ডারস। এবার অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং আমাকে এই করতে হবে, অবশ্যই অ্যাসেন্ডিং ইজ ইকাল টু ফলস। এর সাথে একটা বাইরের জিনিস যোগ হবে, কি বলতো? কেউ বলতে পারবে? कोई बोल सकेगा यहाँ पर एक चीज जो ऐड होगा? সৈকত, সপ্তর্ষি, সৌরজিৎ, ট্রাই করো না, কি অ্যাড হবে এখানে? এটা তোমরা স্যার হেড 10, কারণ টপ কেন? টপ 10 হচ্ছে। ওকে, টপ 10 মানে লেটস অ্যাসেন্ডিং চেক। করে ছোট থেকে বড় হচ্ছে, তার মধ্যে স্যার টপ আমি ভ্যালুটা নেবো। ওকে, চেক। হ্যাঁ হ্যাঁ head 10। ওকে, নাও এসএনএস ডট বার প্লট, data is equal to sales. Okay, sorry, not sales, s এসে underscore s. Okay, comma x is equal to, x এ কি বসবে? স্টেট ওয়াই এ অর্ডার।
এটাকে এটাকে সরানোর জন্য কি করব? এখানে তো গায়ে গায়ে লেগে গেছে, এটার জন্য তো কিছু একটা করতে হবে নাকি? বাকি দুজনের কি খবর, চুপ হয়ে গেলে যে? সপ্তর্ষি, সৌরজিৎ, ওকে, বুঝতে পারছো? কোনো অসুবিধা হচ্ছে? না না, বুঝতে পারছি স্যার, দেখছি এটাই। ওকে। এটাকে সরানোর জন্য যদি তোমাদের এরকম যে কোনো প্রোগ্রামিং এ বলো এরকম যদি প্রবলেম হয়, যেটা লিখছি এসএনএস ডট সেট আর সি। আর সি হচ্ছে একটা প্যারামিটার সি বর্ণের ক্ষেত্রে, যে প্যারামিটারটা কোনো থিম সেট করার ক্ষেত্রে বা স্টাইল সেট করার ক্ষেত্রে বা এরকম প্রবলেম যখন হবে লেবেলিং সেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে? আর সি, এই প্যারামিটারটা ব্যবহার করা হয়। ইজিক্যাল টু, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবে, ফিগার ডট ফিগ সাইজ। আমি সাইজটা ঠিক করব, তাই ফিগার ডট ফিগ সাইজ। এবার তোমার নিজের মনের মতো তুমি নাম্বার বসাও। আমি বসালাম চলো 20,5। ওকে, আমার এটা পুরোটা কভার হয়ে গেল। দেখি ঠিক আছে কিনা। 20, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সীমানা ক্লোজ। নাও রান। লাইন 4, literal sns dot set rc is equal to figure dot big size। কমা না না, 1 মিনিট, ও 1 মিনিট, এখানে কমা ফিগার এইটা সাইজ। এইটা 20,5 আর একটু বাড়াতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, স্যার হ্যাঁ। ক্লিয়ার। স্যার 25/5টা কিভাবে স্যার এখানে মানে এই এই 25টা কতটা এই দিকে বাড়বে, কতটা উপর ইয়া, দিকে বাড়বে, এরকম ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরকম। হ্যাঁ হ্যাঁ, কতটা বাড়াবো তুমি। ঠিক আছে ঠিক আছে। তুমি নিজের ভ্যালুটা তুমি নিজের মতো ভ্যালু বসাতে পারো, ঠিক আছে? তো আমি এটা করলাম, এটা আমাকে বেড়ে গেল। তো তা আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, উত্তরপ্রদেশের ক্ষেত্রে অর্ডার নাম্বারটা বেশি, তারপরে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক। হুম, তাহলে টপ 10, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা, হরিয়ানা, গুজরাট, এভাবে সিকোয়েন্সিয়ালি নেমেছে। দিস ইজ দ্য টপ 10 অর্ডার অ্যাকর্ডিং টু স্টেট। ওকে, নাও টপ, সরি, টোটাল অ্যামাউন্ট from, or you can say total sales amount from top 10 states। নিজে করতে পারবে এটা আগেরটার মতো? total amount। সেম সেম, পুরোটা সেম। হ্যাঁ হ্যাঁ, এখানে কি অর্ডারের হবে, জায়গায় শুধু সেলস অর্ডারের অ্যামাউন্ট জায়গায় থাকবে। শুধুমাত্র অ্যামাউন্ট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখাচ্ছি দেখুনি। আমি এটাতে কপি করলাম, গ্রুপ বাই স্টেট অ্যাজ ইন্ডেক্স ফলস, অর্ডার সেখানে রয়েছে, এখানে হয়ে যাবে অ্যামাউন্ট। অ্যামাউন্ট। List amount, list amount, state। ওকে, স্যার ভেরিয়েবল নেমটা চেঞ্জ হবে। এস। ও আচ্ছা। আন্ডার, ওকে হ্যাঁ, এস এস হয়ে গেছে। এক মিনিট, এটা তুমি চেঞ্জ করে এস আন্ডারস্কোর কি দেওয়া যায় এখানে বলো তো? এস আন্ডারস্কোর এস। এস, এস দিকে। এস, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এস আন্ডারস্কোর এস। আর কিছু চেঞ্জ হবে না, দেখতে পেয়েছো? এই প্যারামিটারটা দেখো চেঞ্জ হয়ে গেছে পাশের, আগেরটা অন্যরকম ছিল,
দেখো প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে, কতগুলো অর্ডার। সো সেলস অ্যামাউন্টস অফ অর্ডার, সরি সেলস অ্যামাউন্ট টোটাল এরা এখানে আমাকে দিয়ে দিয়েছে। বুঝতে পারলে? হুম হুম হুম। ক্লিয়ার? নাও স্টেটের ক্ষেত্রে আর কিছু নেই। তাহলে আমাকে এখানে দেখে কি দেখা গেল, কি কনক্লুশন আমাকে এখানে আনতে পারি? ওই তো স্যার উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি, তারপর মহারাষ্ট্র, কর্ণাটক এইভাবে চলছে। ওকে, তাহলে লিখতে পারি ফ্রম অ্যাবাভ গ্রাফস we can see that most of the orders and also total sales amount are from UP, Madhya Pradesh, Karnataka, লিখে দেবে রেসপেক্টিভলি। ওকে, দিস ইজ আওয়ার কনক্লুশন। সো কনক্লুশন আমাদের হয়ে গেল এখানে। এবার আমাদের আসছে মার্স অকুপেশন। ওকে, এবার আমরা অকুপেশন করবো। অকুপেশনের উপর ডিপেন্ড করে দেখে নিই আমাদের এখানে কি রয়েছে। মার্সেল স্ট্যাটাসটা বাকি রয়েছে, ওটা করছি। স্টেট হয়ে গেছে, জোন করবো না, অকুপেশন করবো। চল, অকুপেশন। ওকে, সো অকুপেশনের ক্ষেত্রে আমরা এখানে কি বার করব? আমরা অকুপেশনের ক্ষেত্রে বার করব যে, বলতে পারো আহ, কার কি অকুপেশন রয়েছে। ওকে, সো সেই হিসেবে আমরা দেখব যে এখানে আমাদের অকুপেশন গুলো কি রকম, মানে কটা করে অকুপেশন বা কতজন রয়েছে সেই অকুপেশনের মধ্যে। চলো, ফার্স্টে এ এক্স ইজ ইকাল টু এস এন এস ডট, আচ্ছা আমি এখান থেকে উপর থেকে নিতে পারি। হ্যাঁ, এই যে এটা, উম, চলো হিউন লাগবে না যদিও। হ্যাঁ, এখান থেকে সেম, আমি তোকে একটাই কথা বললাম, প্যাটার্ন সেম। এখানে আমি কপি পেস্ট কি করলাম, এক্স ইজ ইকাল টু এস এন এস ডট কাউন্ট প্লট, এক্স ইজ ইকাল টু জেন্ডার আছে, আমি এখানে অকুপেশন বসাবো। ও সি সি ইউ ই এ টি আই এন, ও সি সি ইউ এ টি আই ও এন, একটা এটা বসে গেল। ওকে, এটা ইজ ইকাল টু টি এ। তাহলে এরপর নেক্সট আমাদের কি করতে হবে? আমি তো জানি তোমাদের কি করতে হবে নেক্সট, আমাদের নাম্বার গুলোর জন্য ফর হয়ে গেল ওটা, দিস ইজ ফর bars in x dot container, x dot bar level bar plot, simple for bars in x dot containers, x dot bar underscore level bars, আমি যাতে নাম্বার গুলো দেখানোর জন্য প্রিন্ট করলাম, দিস ইজ দ্য থিং। তাহলে আমাকে এটা সম্ভবত বড় করতে হবে স্ক্রিনটা, বড় হবে দেখি। বড় হচ্ছে, ইয়েস। তো হেলথ কেয়ার 1408, দেন গভর্নমেন্ট জব 854, আইটি সেক্টর 1583, অ্যাভিয়েশন সেক্টর, তাহলে টপ থ্রি হচ্ছে আইটি সেক্টর 1583, দেন সেকেন্ড ইজ হেলথ কেয়ার 1408, দেন এভিয়েশন 1310। ওকে, সো এটা আমরা দেখলাম যে কতগুলো অকুপেশনের সঙ্গে কারা কারা যুক্ত, বা যে যে অকুপেশন রয়েছে সেই সেই অকুপেশনের কজন যুক্ত আছে যারা এই সেলস রিপোর্টে, বা তাদের এই সেলস রিপোর্টে তারা আছে। ঠিক আছে, এবার আমরা কি করব,
স্টেট ওয়াইজ অকুপেশনের ব্যাপারটা বার করবো। স্টেট ওয়াইজ, ওকে, স্টেট ওয়াইজ অকুপেশনের। সো এখানে আমরা এস আন্ডারস্কোর ও ইজ ইকাল টু সেম, যেটা আমরা এখানে করেছিলাম, ঠিক আছে, পুরোটা সেম। আমি তোমাদের একটাই কথা বললাম, প্যাটার্ন সেম। ডিএফ ডট গ্রুপ বাই সেলস হবে না, দিস ইজ বি ও সি সি ইউ পি এ টি আই ও এন অকুপেশন, and this will be amount, obviously sum dot sort values by amount ascending। এখানে হেড 10 হবে না, যেহেতু আমি টপ 10 তো বলছি না, তাই এখানে হেড 10 হবে না। So this is the total things that we have to do। অকুপেশন, সেলস অফ অকুপেশন, ডিএফ ডট গ্রুপ বাই করে নিচ্ছি, কাউন্ট করতে সুবিধা হবে, মেল ফিমেলের রেসপেক্টিভে বা অ্যামাউন্টের রেসপেক্টিভে অকুপেশন। অ্যাজ ইন্ডেক্স ফলস অ্যামাউন্ট ডট সাম করবো, টোটালটা অবশ্যই চাই আমার। দেন উই হ্যাভ টু সর্ট দ্য ভ্যালুজ বাই অ্যামাউন্ট অ্যাসেন্ডিং ফলস। ওকে, নেক্সট সিমিলার এসএনএস ডট বার প্লট, same, obviously total things are same। SNS dot bar plot, data is equal to SO, X is equal to occupation, Y is equal to amount, and just run। Clear? Mhm. IT sector, healthcare, aviation. Which sector, how many amount they spent? Okay, this is the total service. Now, what will be the conclusion? Key conclusion: most of the buyers are IT sector, healthcare, and aviation, then respectively. Okay. Okay. From above graphs, we can see that most of the buyers are working in IT, comma, healthcare, and aviation sector, respectively। Clear? কারো কোনো কোয়ারি আছে? হ্যালো আচ্ছা ঠিক আছে। সৈকত, সৌরজিৎ, মানিশ, সপ্তর্ষি, সৌরজিৎ, ওকে ওকে ওকে। সো দিস ইজ ওয়ে আমি এটা অকুপেশন করলাম। এবার আসছি মার্শিয়াল স্ট্যাটাস, ঠিক আছে। আমরা যখন আমার ক্ষেত্রে যখন আমি এখানে মার্শিয়াল স্ট্যাটাসের ইয়েটা করেছি, রিনেম করেছি সাদি হিসেবে, ঠিক আছে। আমি এখানে কিন্তু ইন প্লেস ইজিক্যাল টু ট্রু করিনি, ঠিক আছে। সো অতএব আমি মার্শিয়াল স্ট্যাটাস নামটা দিয়ে ইউজ করছি। তোমরা যদি ইনপ্লেস ইজিক্যাল টু ট্রু করে তোমাদের ডেটা সেটের মধ্যে নামটাকে চেঞ্জ করে দাও, তাহলে সেক্ষেত্রে সাদিটা ইউজ করবে, সাদি যে টার্মটা রয়েছে সেই টার্মটা তোমরা ইউজ করবে এই মার্শিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে যতবার তুমি কোনো ডেটা অ্যানালিস করবে বা যাই দিয়ে করবে। যেহেতু আমি এখানে ইনপ্লেস ইজিক্যাল টু ট্রু করিনি, তার মানে আমার ডেটাটা চেঞ্জ হয়নি আমার ডেটা সেটের ক্ষেত্রে, আমি মার্শিয়াল স্ট্যাটাস অনুযায়ী কাজ করছি, ওই নামটা ইউজ করছি। সো মার্শিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে আমি করবোটা কি, আমি করব প্রথমে তো অবশ্যই আমি কাউন্ট বলবো, মার্শিয়াল স্ট্যাটাস কাউন্ট। ওকে, হাউ মেনি পিপল আর ম্যারিড, ওকে, অ্যান্ড দেন হাউ মেনি পিপল আর নন ম্যারিড। সো সেম কাউন্ট প্লটের ক্ষেত্রে, হ্যাঁ, কি করতাম আমরা এখানে, এসএমএস কাউন্ট প্লট। কপি, এক মিনিট হেডিংটা দেওয়া নেই, পেস্ট, ওকে, this will be partial underscore
Now, obviously, let's check what is count dot x is equal to Martial status. Okay, I think নামটা মনে হচ্ছে স্যার। হ্যাঁ এখানে সাদি দি করতে হবে। Not interpret into সাদি। প্রবলেম হচ্ছে x is equal to ax is equal to sns dot count plot data is equal to df is equal to see এররটা আসার কথা নয় এরর পাসওয়ার্ড আচ্ছা অ্যাকাউন্ট আমি পরে দেখছি তার আগে এস আন্ডারস্কোর মার্কসের স্ট্যাটাস না এম ইকুয়াল টু গ্রুপ বাইটা আমি আগে করে নিই কপি পেস্ট এটা হয়ে যাবে মার্শিয়াল স্ট্যাটাস সাথে আমি একটা কাজ করি আমি জেন্ডারটাকেও ঢোকাই কটা ম্যারিড ফিমেল কটা ম্যারিড সরি ম্যারিড ফিমেল মেল কটা আনম্যারিড ফিমেল মেল এই দুটো দেখতে পাবো জেন্ডার as index is equal to false amount sum sort of values amount ascending is equal to false. Okay, copy paste SNS bar plot is underscore in is underscore in এবার হয়ে যাবে অকুপেশনের জায়গায় মার্শিয়াল স্ট্যাটাস a r d i a underscore আচ্ছা মিনিট ও হ্যাঁ হ্যালো সরি স্যার। সরি সরি আমি স্পেলিংটাই ভুল লিখছি হ্যাঁ হ্যাঁ বারবার আমি ওটাই বলতে যাচ্ছি। বারবার মেরিটাল মার্সেল স্ট্যাটাস, ম্যারিটাস শেষে যাবে সরি স্যার MARI। ঠিক আছে এটা হচ্ছে জিরো ঠিক আছে জিরো ইজ অ্যাজ কাউন্ট অফ ইয়েস ওয়ান ইজ কাউন্ট অফ নেগেটিভ তার মানে এই যে জিরো জিরো নিচে দেখা যাচ্ছে না জিরো আর ওয়ান জিরো হচ্ছে কাউন্ট অ্যাজ ইয়েস মানে এতজন পার্সন হ্যাঁ নাম্বারটা দেখে নি একবার কপি পেস্ট তার মানে হচ্ছে 6,518 জন ম্যারিড 4,721 জন নন ম্যারিড ইকুয়াল টু অ্যামাউন্ট আচ্ছা এখানে হিউ দেবো যেহেতু জেন্ডার ইউজ করেছি তাহলে হিউ দি জেন্ডারটা জেন্ডারের উপর বেস করে আমি গ্রাফটা প্লট করব
ওকে, চলো দেখি রান করি। আবার কি হলো? গ্রুপ বাই ইজ নট ডিফাইন্ড, ওয়াই গ্রুপ বাই ইজ নট ডিফাইন্ড, কি হলো? রান করছে, কি স্পেলিং মিস্টেক নাকি? না, গ্রুপ বাই মেটা স্ট্যাটাস, ডিএফ ডট গ্রুপ বাই ওইটা। কোনটা বলো তো? ও আচ্ছা, এক মিনিট। ডিএফ ডট ডিএফ, গ্রুপ। ডিএফটা লাগাটার আছে, এটা ডিএফ ছিল, কপি হয়নি। আচ্ছা, okay। হুম, তাহলে আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি এটাকেও এখানে দিয়ে দিই, দেখা যাক। এখানে ও আচ্ছা, এটা কাউন্ট ডটের ক্ষেত্রে কাজ করে না। আচ্ছা, এটা কাউন্ট ডটের ক্ষেত্রে তুমি ইউজ করবে। এখানে আমাকে দেখিয়ে দিয়েছে জেন্ডারের ক্ষেত্রে কতজন। ও সরি, এটা তো অ্যামাউন্টের গ্রাফ, তাহলে ফিমেল মেল ফিমেল মেল। সো তুমি এখানে দেখতে পাচ্ছ ফিমেল, অবভিয়াসলি ম্যারিড ফিমেল, তাদের ক্ষেত্রে সেলস অ্যামাউন্টটা বেশি, রেসপেক্টিভ আনম্যারিড ফিমেল। আবার যদি তাদেরকে পার্সনিফাই টু দ্য মেল করি, ম্যারিড মেল লেস দেন ম্যারিড ফিমেল, আনম্যারিড মেল অবভিয়াসলি লেস দেন আনম্যারিড ফিমেল। সামারি করলে যেটা আমি পেয়েছিলাম ওপরে, যে 6518 এই নাম্বার কাস্টমার্স আর ম্যারিড, 4721 দিস নাম্বারস কাস্টমার্স আর আনম্যারিড। অ্যামাং দেম married female are most, or you can say the most of the buyers are married women. ওকে, তাহলে আমি এখানে কনক্লুশনে লিখি, from above graphs we can see that most of the buyers are married women. ক্লিয়ার? কারোর কোনো কোয়ারি আছে, কোনো প্রশ্ন আছে? Anyone have any query, any confusion about the plotting? Saptarshi, Sorojit, Manish, any নো problem? স্যার। Sorojit, all okay? Soikat, all okay? হ্যাঁ স্যার, ঠিক আছে। Okay. স্যার বলছিলাম একটা পাই চার্ট দিয়ে একটা স্যার দেখিয়ে দিন না। পাই চার্ট দিয়ে? ওকে, যে জাস্ট কোনো সেকেন্ড। একটা ভ্যালু। তুমি এখানে পাই চার্ট, তোমাকে তাহলে তো ম্যাটপ্লটলিবের ক্ষেত্রে সেলস ডট পাই তুমি ওটা করতে পারো। একটা দেখিয়ে দিন। ওকে, জাস্ট সেকেন্ড, তোমাকে পাই চার্ট দিয়ে দেখাচ্ছি। ওকে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। তোমরা এটা করো তো, যারা করছো অন্তত, এখন যার কাছে আছে, প্রোডাক্ট ক্যাটাগরিটা করো। এখানে তোমরা যেটা করবে যে ফার্স্টে কাউন্ট প্লট দিয়ে বার করবে, ঠিক আছে? তারপরে স্টেট ওয়াইজ বা অ্যামাউন্ট ওয়াইজ যে কোনো একটা তুমি করতে পারো প্রোডাক্ট ক্যাটাগরিতে, বার প্লটটা করে দেখো, ঠিক আছে? এটা তোমরা করে দেখো।
এটা হয়ে গেলে আমাকে বলবে। ওটা হয়ে গেলে আমাকে বলবে, ওটা করে দেখো তোমরা।
করলে? হ্যালো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, করলে? হ্যাঁ স্যার, করেছি, কিন্তু একটা এরর আসছে, হচ্ছে দেখাও কি অ্যাক্সেস এরর আছে। সাবজেক্ট হ্যাভ নো অ্যাট্রিবিউট বার লেভেল, এরকম দাঁড়ান দাঁড়ান শেয়ার করছি। করো, করো। এক মিনিট। দেখুন। একটা মিনিট দাঁড়িয়ে যাও। চ্যাট বক্স তোমরা দেখে নিও। চ্যাট বক্সে আমি সেন্ড করে দিলাম পাই ফাইলটা। ঠিক আছে? লেভেল, LEVEL, মানে LABEL, নট লেভেল, ও আচ্ছা। LABEL। ফিগার ইজ নট ডিফাইন্ড। ফিগার ডট ফিগ সাইজ। ফিগার, ফিগারের আগে একটা ইনভার্টেড কমা হবে, ফিগ সাইজের পর একটা ইনভার্টেড কমা হবে। আর এটা হয়ে গেছে, SNS ডট সেটটা হয়ে গেছে। এটার মধ্যে, ওটা বাইরে হবে, ওপরে ওপরে। SNS ডট সেট যেটা আছে, হুম। SNS এর আগে কার্সারটা নিয়ে যাও। SNS এর আগে, হ্যাঁ, নিয়ে যাও। স্পেসটাকে বন্ধ করো, হ্যাঁ, ব্যাক স্পেস দাও, ব্যাক স্পেস দাও। হ্যাঁ, এবার RC ইজ ইকাল টু, ফিগারের আগে, এফ এর আগে একটা ইনভার্টেড কমা হবে, আর ফিক্স সাইজের পর একটা ইনভার্টেড কমা হবে। এবার রান করো। স্যার বলছিলাম, এই ফিক্স সাইজটা চেঞ্জ করেছি, তাতেও এটা তো একই হয়ে আছে এটা। 20টা, আচ্ছা, এটা তুমি একটাকে কমাও, একটাকে বাড়াও, মানে 30-20 এ করো না, এটাকে তুমি করে দাও 30-10 করো, তো দেখো তো কি আসছে। 30-10 করলে কি আসছে? আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে, দুটোকে সমসাময়িক একটা ইয়ে করতে হবে। ঠিক আছে, ঠিক আমি আছে, দেখি এখান কিরকম এখান করবো। থেকে তোমার এটা এলো। আর তুমি সেম অ্যাজ প্রোডাক্ট আইডি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ওটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে প্রোডাক্ট সেটা। প্রোডাক্ট আইডিতে তুমি করে দেবে, প্রোডাক্ট আইডিতে প্রোডাক্ট। এবার প্রোডাক্ট আইডির আন্ডারে তোমাকে আমি একটা, তোমার স্ক্রিনটা ব্যবহার করে তোমাকে আমি একটা জিনিস বলছি। তুমি চাইলে তুমি এই প্রজেক্টটা ইয়েতে একটা কাজ করবে, তুমি ক্যাগেলে যাবে, ক্যাগেলে গিয়ে এই প্রজেক্টটা আরো ভালোভাবে করা আছে, তুমি ক্যাগেল থেকে নিতে পারো প্রজেক্ট। ঠিক আছে? আচ্ছা আদার্স যদি প্রথমে প্রজেক্টের দরকার হয়, ক্যাগেলে পুরো প্রজেক্ট করা আছে, কারণ আমরা ম্যাক্সিমাম প্রজেক্ট করি ক্যাগেল থেকে। যারা ডেমো প্রজেক্ট করি বা যারা প্রপার্টিজ এর ইউজ আন্ডারে করি, তারা ক্যাগেল থেকে করতে পারো। তো এই প্রোডাক্ট আইডিটা তুমি যখন, মানে তুমি প্রোডাক্ট আইডি করলে, প্রোডাক্ট ক্যাটাগরি করলে, প্রোডাক্ট আইডি যখন করবে, আইডির ক্ষেত্রে দুটো চেঞ্জ হবে। এই প্রোডাক্ট অর্ডার যেটা ক্যাটাগরি ছিল সেটা আইডি হয়ে যাবে, আর অর্ডার হয়ে যাবে অ্যামাউন্টের জায়গায়। তুমি যেটা কাউন্ট করলে, শুধু কাউন্ট করলে, কাউন্টের পর যেটা থাকবে গ্রুপ বাই করে। ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আর অ্যামাউন্ট গ্রুপ বাই ইউজ করবে, তোমার আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। ঠিক ইউজিং গ্রুপ বাই। গ্রুপ বাই কোনটা হবে? প্রোডাক্ট ক্যাটাগরি, আন্ডারস্কোর ক্যাটাগরি। আর যেটা তোমাদের হবে, ইন্ডেক্স হয়ে গেল, অ্যামাউন্ট। অ্যামাউন্টটা হবে অন দ্য বেসিস অফ অ্যামাউন্ট। এটা গ্রুপ বাই ক্যাটাগরি, এটা হবে, হয়ে গেল। এবার নেক্সট যখন তুমি প্রোডাক্ট আইডি ভার্সেস ইয়ে হবে, গ্রাফটা হবে প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি ভার্সেস, ঠিক আছে, অর্ডার। সেম জিনিস, প্রোডাক্ট ক্যাটাগরির জায়গা হয়ে যাবে প্রোডাক্ট আইডি, অ্যামাউন্টের জায়গা হয়ে যাবে, অর্ডারস। সেম জিনিস কাউন্ট করে গ্রুপ বাই।
এবার এই প্রোডাক্ট আইডি যেটা রয়েছে এর আন্ডারে একটা তোমার সাবপ্লট আছে। সাবপ্লট মানে যেটা হচ্ছে যে টপ 10, ওকে, টপ 10 সোল্ড প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্ট গুলো টপ 10 সোল্ড হয়েছে। সো দিস উইল বি সিনট্যাক্স ইজ, তুমি একটা ইউজ করবে এক্স ইজিক্যাল টু, বা তুমি নতুন নাম দিতে পারো, যে কোনো নাম, র্যান্ডম ভ্যারিয়েবল নেম তুমি দিতে পারো, পিএলটি ডট সাবপ্লটস, ওকে। এখানে তুমি সাবপ্লটস এর ক্ষেত্রে ফিগার সাইজ আলাদা করে এরকম দেওয়া দরকার নেই, এখানে তুমি দিতে পারো ফিগার সাইজ ইজ ইকাল টু 15,8, okay. Now you have to be grouped by df dot group by, প্রোডাক্ট আইডিটা গ্রুপ বাই করবে, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, ওকে। দেন এটার সাথে যাবে অর্ডারস, যেহেতু এটা প্রথমটারই সাবপ্লট, সিম্পল ডট সাম ডট sort underscore values, ওকে। তুমি শর্ট আন্ডারস্কোর ভ্যালুজ দিতে পারো, বা আরেকটা তুমি করতে পারো এখানে সাবপ্লটের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করে থাকি, এন লার্জেস্ট, এটা একটা ফাংশন, এন লার্জেস্ট টপ 10 দেখাতে বলেছে, কারণ তুমি যদি শর্ট ভ্যালুজ করো লাস্টে তোমাকে হেড 10 দিতে হবে, এন লার্জেস্ট করলে তুমি এখানে 10 দিতে দিতে পারো। আবার দুটো যদি তুমি বলো একসাথে করব, ঠিক আছে, মানে লার্জেস্ট 10 ভ্যালুটাকে তোমাকে অর্ডারটাকে আমাকে দেখিয়ে দিল, তারপরে ও যদি শর্ট ভ্যালুজ করে, তাহলে তুমি সেক্ষেত্রে ডট শর্ট আন্ডারস্কোর ভ্যালুজ, দুটো জিনিস আমি একসাথে ইউজ করছি, অ্যাসেন্ডিং ব্র্যাকেটে ইজ ইকাল টু ফলস, এফ লিখলাম আমি, ঠিক আছে, ডট প্লট, কি প্লট করবো এখানে, ঠিক আছে, তুমি এখানে ইউজ করতে পারো বাই, ঠিক আছে, বার চাইলে বার, হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি এখানে এটা ইউজ করতে পারো। এটা যখন তোমার চলে আসবে এখান থেকে, যে কনক্লুশনটাতে তুমি পৌঁছাবে, সেই হোল কনক্লুশন ইজ, তোমার পুরো গ্রাফটাকে প্লটিং হয়ে যাবে, পুরো গ্রাফ এখানে একটা সার্কিট, মানে পুরো একটা সার্কিট গ্রাফ বেরিয়ে যাবে। এখান থেকে যে কনক্লুশনটা আসবে সবার জন্য, যেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এটা তোমরা প্রজেক্টের শেষে বা প্রজেক্টের এন্ডে তোমরা লিখতে পারো এখানে, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে পাইতে প্রবলেম হয় তাহলে তোমরা বার করবে, কেন বললাম এসএনএস পাই চার্ট নিচ্ছে, জুপাইটার নেবে কি নেবে না, কারণ ম্যাটপ্লটলি পাই চার্ট নেয়, তুমি এখানে স্ক্যাটার দিতে পারো, কাউন্ট দিতে পারো, হোয়াট এভার ইউর চুজ, বা হিস্ট প্লট দিতে পারো, বা বক্স প্লট দিতে পারো, বা ভায়োলেন্ট প্লট দিতে পারো, তোমার ওপর। এসএনএস পাই প্লট আমি এখানে পাই দিয়েই লিখেছি, ঠিক আছে, যদি সাপোর্ট করে এই জুপাইটার নোটবুকে তাহলে তুমি এটা রান করে যাবে, না হলে তুমি বার বা বক্স প্লট বা হিস্ট প্লট যেগুলো রয়েছে, যেগুলো দেখিয়েছিলাম, তুমি সেখানে চুজ করতে পারো এনি অফ দ্য পোর্শন। এবার ফাইনাল কনক্লুশন যেটা হবে, কনক্লুশন,
ম্যারিড, এটা তোমরা লিখে দিতে পারো, ম্যারিড ওমেন, এজ গ্রুপ 26 to 35 years from UP, মধ্য প্রদেশ। আমি টপ 3টে ডাটা নিয়ে আমি কনক্লুশনটা লিখছি। অ্যান্ড এটা কারণ, ওভারঅল স্যার, তাই তো? হ্যাঁ ওভারঅল এটা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি টপ 3টে ডেটা নিয়ে মানে কনক্লুশনটা লিখছি। হুম হুম হুম। ওয়ার্কিং ইন আইটি, হেলথ কেয়ার অ্যান্ড অ্যাভিয়েশন sectors are more likely by products from ক্যাটাগরি থেকে যেটা পাওয়া যাবে, ফুড, ক্লোদিং অ্যান্ড ইলেকট্রনিক্স category. This is the whole summary. Married women age group 26-35 years from UP, Madhya Pradesh, Karnataka, working in IT, healthcare, aviation sectors are more likely buy products from food, clothing and electronics category. Clear? ঠিক আছে। নিয়ে নিচো ছবি সবাই, সামনে ले लिया पिक्चर, मनीष ले लो स्क्रीनशॉट। क्लियर? কারোর কোনো প্রবলেম? Yes, sir, sir. ওকে, any query, any problem? How was your experience? So, can we use slides in Yes, yes. bulk? স্যার আমি শেয়ারটা বন্ধ করছি স্যার। হ্যাঁ হ্যাঁ বন্ধ করো। Yes, Manish, speak. Can we use slides, sir? Can we use line? Slide, like Slide means Excel, PPT, like can we use? for report. Yeah, sir, for Yes, report. yes, yes. Obviously, report you have to make PPT. Okay. This is the conclusion part and everything else, but a whole Yes. process you can obviously use the PPT. ओके, Okay. सो थैंक यू सभी लोग, तुम Thank, लोगों को जो भी तुम thank you, लोग ने sir. Thank ज्वाइन किया था। ये 2 महीने चला ये इंटर्नशिप, जो भी एलबी प्रोसेस में था। आई होप एवरीवन गेट योर सर्टिफिकेट, राइट? you. Yeah, right, sir. ओके, थैंक यू एवरीवन, थैंक यू, एंड दिस इज ए Yes. वेरी गुड जर्नी। एंड